যা বললেন বিএনপি নেতারা। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারক লিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। রোববার দুপুর 1:15টায় ভারতীয় হাইকমিশনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের 6 জন প্রতিনিধি ওই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। এ সময় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আমরা ভারতীয় হাইকমিশনের লিপি দিয়েছি, আমরা কোনো প্রকার অশান্তিতে বিশ্বাসী না। তিনি বলেন, বাংলাদেশে মুসলমানরা শান্তিপ্রিয়, তারা অত্যন্ত ধৈর্যশীল, আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে, আমরা আগ্রাসীতে বিশ্বাসী নই। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব। এর আগে বেলা 11টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন। পরে পদযাত্রাটি রামপুরা ব্রিজের কাছে পৌঁছালে পুলিশ সেখানে ব্যারিকেড দেয়। পরে বিএনপির 3 সংগঠনের 6 শীর্ষ নেতা ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। চীন, রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে, অভিযোগ শফিকুল আলমের। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পাশাপাশি চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। শফিকুল আলম বলেন, বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। শুধু ভারত নয়, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। তাদেরকে স্বচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানাই। তাদের উচিত এদেশে মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা। তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যাচ্ছে। শ্রম আইন পরিবর্তন ডক্টর ইউনূসের একটা প্রধান কাজ। 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে। তা নিয়ে রাজনৈতিক দল সহ সবার সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে জানিয়ে প্রেস সচিব আরও বলেন, সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করেছে। অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিকে হাসিনার মতো বিমানের সংকেত অদৃশ্য করে পালিয়েছেন বাশার আল আসাদ। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। বিদ্রোহীদের আক্রমণের মুখে রবিবার ভোরে রাজধানী দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান তিনি। এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালিও বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ 54 বছরের স্বৈরশাসনের অবসান হয়। পতন হয় বাশার আল আসাদের 24 বছরের শাসন আমলের। আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্ক বিমানবন্দর এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে সরে যায়। গত 5 আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান, বাশার আল আসাদও সংকেত অদৃশ্য করে দেশ ছেড়েছেন। বিদ্রোহীরা দামেস্কে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। এতে দেখা যায় ইলিউশন 76 বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার 9218। দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি। ওই ব্যক্তিগত উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনারা সরে যায়। ধারণা করা হচ্ছে দামেস্ক থেকে ছেড়ে যাওয়া শেষ ফ্লাইটে অবস্থান করছিলেন আসাদ, তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সোর্স ফ্লাইট ট্র্যাকারদের দাবি এটি পূর্ব দিকে উড়েছিল, তারপর এটি উত্তরে ঘুরছিল। কয়েক মিনিট পরে এটি হোম শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে এর সংকেত অদৃশ্য হয়ে যায়। চলতি বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র জনতার প্রতিরোধ দেখে গণভবন থেকে কড়া নিরাপত্তা প্রহরায় বিমান বাহিনীর উড়োজাহাজে দেশ ছেড়ে পালান তিনি। হাসিনার পলায়নের পরপরই গণভবন দখল নেয় লাখো বিক্ষুব্ধ জনতা। হাসিনার ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়। একটি উড়োজাহাজে অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম জানাতে থাকে ট্রান্সপন্ডার। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমার কাছাকাছি প্রবেশের আগ পর্যন্ত এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি। হাসিনা নিরাপদ প্রস্থান নিশ্চিতের পর গণভবন ছেড়েছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঠিক একইভাবে বাশার আল আসাদ উড়োজাহাজে চেপে বসার পর বিমানবন্দর ছেড়ে যায় সরকারি বাহিনী। 5 আগস্ট কারফিউ চলাকালীন আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিল সেনাবাহিনী। ঠিক একইভাবে সিরিয়ার জেনারেলরা আসাদের সাথে কথা না বলেই হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। আরব দেশ ও পশ্চিমা শক্তির সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্ত নেয়। সিরিয়ান সংবাদ সংস্থা সাউদ আল অসিমার সূত্র বলছে, আরব দেশগুলো গত 2 দিন আসাদকে পদত্যাগের আহ্বান জানালেও উপস্থিত সব উদ্যোগ প্রত্যাখ্যান হয়। আসাদ একটি দীর্ঘ ক্রান্তিকালীন পর্যায়ে জোর দিয়ে বলেছিলেন, আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি সাংবিধানিকভাবে নির্বাচন করা হবে।